আমরা এই জায়গায় সর্বোপরি একটা ফেরির ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। এই ব্যবস্থাটা আমাদের হাতে আসবে। এতটুকু জায়গার জন্য আমাদের পাবনা দিয়ে কুষ্টিয়ায় ঘুরে যেতে এই জায়গা থেকে 62 কিলোমিটার আসলাম আমরা। আপনাদেরকে যে কথাগুলো আমি দিতে চাই, এলাকায় আমি কিছু কথা শুনলাম, রাস্তাঘাট আসলেও সেই পাবনা দিয়ে ঘুরে আসা লাগে। আমরা সর্বোচ্চ যেটা করতে পারবো সেটা বলি, আন্দাজে বললাম এক, করতে পারলাম না, তাহলে আমি নিজে মুনাফিক হয়ে যাব। এখানে আমার মনে হয় কুষ্টিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থাটা যেটা সবচাইতে বেশি দরকার, খুব তাড়াতাড়ি যেন যাওয়া যায় নিজের জেলা শহরে, আর খুব দূরেও না। হাটর শরীফপুর ইউনিয়ন থেকে এটা খুব বেশি হলেও কত কিলো হবে? 4.5 কিলো 5 কিলো না, এরকমই, আমি ইন্টারনেটে দেখলাম তো 4.5-5 কিলো হবে। এতটুকু জায়গার জন্য আমাদের পাবনা দিয়ে কুষ্টিয়ায় ঘুরে যেতে এই জায়গা থেকে 62 কিলোমিটার আসলাম আমরা। কোথায় 4 কিলো, 4.5 কিলো, কোথায় 62 কিলো। আমরা এই জায়গায় সর্বোপরি একটা ফেরির ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। এই ব্যবস্থাটা আমাদের হাতে আসবে। নদী দরকার কিছু খনন করে ফেরিতে যাওয়া আসা করলে সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে, আর এদিক ওদিক দিয়ে আরো 5-7 মিনিট। এই 20 মিনিটে আমরা কুষ্টিয়ায় যেতে চাই। ওই কুমারগাড়া যারা বাস করে, বটতল যারা বাস করে, তারাও কুষ্টিয়ার আদালতে আসতে 20-25 মিনিট লাগে। আমরা ওই রকম একটা অবস্থা, আমরা এখানে যোগাযোগ ব্যবস্থার এইটা। 2 নম্বরে আমার এই 9 নম্বর ওয়ার্ডে যতটুকু রাস্তার কাজ আছে, বাজেট তো রাস্তার জন্য যা হয়, আমার বংশে তো চেয়ারম্যান মেম্বার সব ছিল, আমি জানি, আমি লেখাপড়া করে বলছি। রাস্তার বাজেট যদি খরচ করা হয়, বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। অথচ যে রাস্তা দিয়ে আসলাম, এ কি রাস্তা নাকি ডেলিভারি রোড? এটা বাজেট ছিল, কিন্তু এই বাজেট গুলো কি হয়েছে, যারা দায়িত্বে ছিল তারা খেয়েছে। জামাত ইসলামী বাংলাদেশে খাওয়া খাওয়ার নিয়ম আছে। এই জন্য 100 টাকা বাজেট হলে 100 টাকায় রাস্তায় খরচ হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা রাস্তার এই আসনের ভেতরে, এই ওয়ার্ডের ভেতরে যতটুকু রাস্তা আমাদের আয়ত্তে আছে, আমরা কাঁচা রাখবো না ইনশাল্লাহ। 2 নম্বরে শিক্ষা ব্যবস্থা। এখানে শুধু মনে হয় মাদ্রাসা কেন্দ্রিক কিছু পড়াশোনা আছে, আর স্কুল আছে মাত্র একটা। হ্যাঁ, একটা স্কুল আমি যতটুকু দেখলাম, আমি তো ইন্টারনেট থেকে দেখি এগুলো, তো বাস্তবতায় যা বুঝলাম, এখানে শিক্ষার পরিবেশ আরো উন্নয়ন করা দরকার। আর যোগাযোগ ব্যবস্থা হলে আপনারা এখান থেকে কুষ্টিয়ায় 18-20 মিনিটে যেতে পারলে শিক্ষার ব্যবস্থা উন্নয়ন হয়ে যাবে ইনশাল্লাহ। 3 নম্বরে আমরা বেকার সমস্যা জানি, এখানে অনেক যুবক আছে, যুবতী আছে। যুবকদেরকে আমরা কাজের ব্যবস্থায় নদী কেন্দ্রিক না হলেও দেশি বিদেশি, আর কুষ্টিয়াতে আমরা যেহেতু একটা পর্যটন জোন এলাকা গড়ার চেষ্টায় আছি, সামনে একটা পরিকল্পনা আছে এই নদী কেন্দ্রিক। এখানেও বহু মানুষের কর্মসংস্থান বানানো যায়, যেটা আমি সিঙ্গাপুরে, মালয়েশিয়া দেখেছি। এগুলো সব নদী কেন্দ্রিক এলাকা। আমরা ওই পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, এখন বাস্তবে রূপ দিতে বাকি। যদি পারি আমরা রূপ দিলে যুবকদেরকে আমরা কর্মসংস্থান তৈরি করে দিতে পারবো। আপনাদের চাঁদাবাজি করে খাওয়া লাগবে না। ওই ঘাট দখল দেবে আপনার নেতা, আপনাকে ঘাট দিয়ে দেবে, ওই ধান্দা বাদ দিয়ে দেবে। আপনিও কাজ করে খাবেন, বুক ফুলিয়ে বলবেন আমি সম্মানিত একজন আল্লাহর বন্ধু।